স্ত্রীকে মহব্বত করেন ভালো কথা, কিন্তু আপনাকে মাসালা তো জানতে হবে, তার মাসিকের দিনে তার সাথে মেলামেশা করা জায়েজ নাই। এখন মহব্বতের খাতিরেই মেলামেশা করলেন, এটা তো আর দুশ্মনের খাতিরে কেউ করে না, মহব্বতের খাতিরেই করে, কিন্তু এতে সওয়াব হবে না গুনাহ হবে? কেমন গুনাহ, আল্লাহ লানত এসে পড়তে পারে ওর উপরে, এমন আশঙ্কা হবে। কারণ হায়েজগ্রস্ত নারীর সাথে মেলামেশা করা, একইভাবে ভিন্ন পথে তার সাথে নিজের চাহিদা পূরণ করা, এগুলোর ব্যাপারে হাদিসে ভয়াবহ ধমকি উঠে এসেছে। যে কোনো জিনিস জেনে জেনে যদি করে তাহলে এতে অনেক ফায়দা হয়। যেমন স্ত্রীর সাথে মেলামেশা করলে হাদিসে আছে আমল নামায় সওয়াব লেখা হয়। সাহাবী অবাক, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আমি আমার চাহিদা পূরণ করবো, এতেও সওয়াব? নামাজ পড়লে সওয়াব বুঝি, রোজা রাখলে সওয়াব বুঝি, জিকির করলে সওয়াব বুঝি, নিজে মজা নেবো আবার সওয়াবও পাবো, এইটা আবার কেমনে সম্ভব? আল্লাহ রসুল বললেন, আচ্ছা এই কাজটা যদি আরেক জায়গায় গিয়ে করতা গুনাহ হতো কি না? বললো, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই হতো। নবী বললেন, অপাত্রে করলে যদি গুনাহ হয়, আল্লাহকে ভয় করে যথাযথ জায়গায় করলে সওয়াব হবে না কেমন? যেমন ইউটিউবে ঢুকেই কান দিয়ে যদি গান শুনেন, গান শুনলে গুনাহ হবে নাকি হবে না? অবশ্যই হবে। তাহলে এই কান দিয়ে যদি কোরআনের তেলাওয়াত শুনেন, সওয়াব হবে নাকি হবে না? অবশ্যই হবে। একজন নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনার জন্য যে হালাল না হারাম, আপনি তার সৌন্দর্য দেখলেন, এতে আপনার সওয়াব হবে না গুনাহ হবে? নিঃসন্দেহে গুনাহ হবে। এমন ভয়াবহ গুনাহ, কিয়ামতের দিন আল্লাহ আপনার চোখের মধ্যে জ্বলন্ত সীসা ঢেলে দেবে। কারণ এটা হলো চোখের জিনা, আপনার চোখ নাপাক হয়ে গেছে জিনা করে, এটাকে শাস্তি দিয়ে দিয়ে পবিত্র করা হবে। কিন্তু নিজের স্ত্রীর দিকে যদি মহব্বতের নজরে ঘন্টার পর ঘন্টাও তাকিয়ে থাকে, হাদিসে আছে, আরে যখন স্বামী তাকায় স্ত্রীর দিকে মহব্বতের নজরে, স্ত্রীও তাকায় স্বামীর দিকে মহব্বতের নজরে, আল্লাহ তখন উভয়ের দিকে তাকান রহমতের নজরে। নিজের গার্লফ্রেন্ডের মন খুশি করার জন্য যদি কেউ টাকা পয়সা খরচ করে, আমল নামায় খুব সওয়াব লেখা হয়, তাই না? নাকি গুনাহ লেখা হয়? কিন্তু নিজের স্ত্রীর পেছনে যত টাকা খরচ করবেন, একেবারে শত হোক, হাজার হোক, লাখ হোক, প্রতিটা পয়সাও আপনার আমল নামায় সদকা হিসাবে লেখা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি সময় কার আছে? তার প্রতিটা মুহূর্তের বিনিময়ে আমার গোটা জীবন কোরবান করলেও তো সমতুল্য হবে না। সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে ঘোড়দৌড় প্রতিযোগিতা, এমনি দৌড়ানোর প্রতিযোগিতা করতেন না, যে একসঙ্গে আসো, তুমিও দৌড় দাও আমিও দৌড় দেই, যে আগে যেতে পারে। আল্লাহ রসুলের সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পারবেন কিভাবে? কারণ বিয়ে তো হয়েছিল বাল্য বিবাহ, যখন ঘরে তুলেছেন বয়স মাত্র 9, যখন রাসূল দুনিয়া থেকে চলে গেছেন তখনই বয়স মাত্র 18। তো এখন তিনি আল্লাহ রসুল, যিনি পূর্ণ একেবারে শক্তির অধিকারী, যুদ্ধের সেনাপতি, তার সঙ্গে পারবেন কিভাবে? এখন আল্লাহ রসুল নিজে ইচ্ছাকৃতভাবে মাঝে মধ্যে হেরে যান, আম্মা জান আয়েশা জিতে যান, তিনি তো মহা খুশি হন। কিন্তু ডেইলি আবার ইচ্ছাকৃত হারেন না, না হলে কৌশল আবার টের পেয়ে যাবে যে আমি মনে হয় নিজের থেকে জিতি না, আমারে জিতায় দেয়, এজন্য মাঝে মধ্যে জিতেও যায়, মাঝে মধ্যে ইচ্ছাকৃত হেরেও যায়। এই যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিল খুশি হচ্ছে, আর এটাতেও আল্লাহ রসুল উম্মতের জন্য শিক্ষা রেখেছে যে তুমি যত বড় ব্যস্ত মানুষ হও না কেন, তোমার কাঁধে তোমার স্ত্রীর ব্যাপারে হক অর্পিত আছে। ইসলাম মানেই হলো সকলের হক যথাযথভাবে আদায় করা। এখন আল্লাহর হক আদায় করতে গিয়ে বান্দার হক যদি নষ্ট হয়, ইসলামের দৃষ্টিতে সওয়াব বাড়ে না কমে? এমন কমে কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগতে পারে এই কারণে। ওই ঘটনা কে না জানে? এক বুজুর্গ নামাজে দাঁড়িয়েছিল, নফল নামাজে, তার অসুস্থ মা তাকে ডেকেছে, একদিন দুদিন সারা দেয় নাই, চিন্তা করেছে উম্মি ও সালাতি, উম্মি ও সালাতি, সই হাদিস, আরে আমার এখন কি করবো আল্লাহ, আমার মা আর আমার নামাজ, আমার মা। তো দুনিয়ার মধ্যে যে জিনিসকে মানুষ দামি মনে করে, সেটাকে আগলে রাখার জন্য, রক্ষা করার জন্য প্রচেষ্টা সবচাইতে বেশি করে। এটাই মানুষের নেচার, এটাই মানুষের আদত, এটাই মানুষের তাবিআত। তো যেহেতু আমরা স্বীকারই করি দুনিয়া এবং আখিরাতের সবচাইতে দামি সম্পদের নাম ঈমান, যদি আমরা আমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকি, তাহলে তো যুক্তির দাবি, বুদ্ধির দাবি এটাই ছিল, ঈমান রক্ষার বেলায়ও আমরা হব সবচাইতে বেশি সচেষ্ট। কারণ দুনিয়াতে আমল যেমন তার সূচনাও আছে, আবার সমাপ্তিও আছে। উযু করলেন, এর মানে এটা না এই উযু মরণ পর্যন্ত থাকবে, বরং বিভিন্ন কারণে উযু নষ্ট হয়ে যেতে পারে। উযু করার পরে মসজিদে আসতে পারেন নাই, তার আগেই বায়ু বের হয়েছে, আপনি কিন্তু বলবেন না আরে শীতের দিনে কষ্ট করে একবার উযু করেছে আবার করব নাকি, যাই নামাজ পড়ে ফেলি। বরং আপনার বিবেকে আপনাকে বাধা দেবে, বলবে কষ্ট হলে হোক, কিন্তু উযু না রেখেই যদি তুমি নামাজ আদায় করো, এই নামাজের এর দ্বারা আল্লাহর কাছে নাম
মুক্তি পাবা, না তোমার ফরজ আদায় হবে, উল্টো কিয়ামতের দিন তোমাকে এর জন্য জাহান্নামে যাওয়া লাগতে পারে। তো উযু যেমনি ভাবে একবার করলে নষ্ট হয়, নামাজ যেমনি ভাবে একবার শুরু করলে এমন কিছু ব্যাপার আছে মাঝখানে ঘটে গেলে নামাজ নষ্ট হয়, একইভাবে কালেমা আর ঈমানও তো এমন না যে একবার পড়েছি অটো মরণ পর্যন্ত থাকবেই থাকবে। মাঝখানে যত আকাম কুকামি করি না কেন এতে কোনো লয় নাই, ক্ষয় নাই, কোনো ধরনের ক্ষতির কোনো আশঙ্কা নাই। বিষয়টা তো এমন না, বরং বিষয়টা সম্পূর্ণ উল্টা। এমন বহু কথা আছে যেটা বললে ঈমান আর থাকে না, নষ্ট হয়ে যায়। এমন বহু কাজ আছে যেটা করলে ঈমান আর থাকে না, ভেঙ্গে যায়। এমন বহু বিশ্বাস আছে অন্তরে যদি ঢোকে তাহলে তারে আর ঈমানদার বলার উপায় থাকে না, বেঈমানে পরিণত হয়ে যায়। তাহলে কথার লাইনে, কাজের লাইনে, বিশ্বাসের লাইনে, সব লাইনেই তো এত বেশি সচেতন থাকা দরকার, সতর্ক থাকা দরকার, যাতে করে কোনো মূল্যে ঈমানটা হারিয়ে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জলদি জলদি আমল করে নাও ওই ফিতনার যুগ আসার আগে, যে সময় মানুষের ঈমান এতটাই সস্তা বস্তুতে পরিণত হবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়া সামান্য সামান্য তুচ্ছ জিনিসের বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করবে। কেউ একটা ভোটের জন্য, কেউ একটা পদের জন্য, কেউ একটা প্রমোশনের জন্য, কেউ কোনো নারীর জন্য, কেউ দুনিয়ার কোনো ধান্ধার জন্য নিজের ঈমানকে বেচে দিতেও কোনো দ্বিধা করবে না। আর আমাদের কাছে দ্বীনের বিষয়ের চাইতে সস্তা বিষয় কি আছে? এই বাংলাদেশের অধিকাংশ মানুষকে যদি জিজ্ঞেস করেন, বলো তো তোমাদের বাসা বাড়িতে থাকা সবচাইতে বেশি অবহেলিত জিনিসের নামটা কি? অধিকাংশ মানুষই বলবে সেটার নাম কোরআন মাজিদ। ঘরের সবকিছুর যত্ন হয়, সবকিছু নেড়েচেড়ে দেখে, কম পড়ুক বেশি পড়ুক পড়ারও লোক থাকে, কিন্তু একমাত্র কোরআনটাই অধিকাংশ ভাষায় এমন পড়ে থাকতে থাকতে ধুলোবালি জমতে জমতে মাকড়সা এসে বাসা বাঁধে, কি এক আজীব হালতে পরিণত হয়। অনেক বছর রাখার পরে এরপর গিয়ে যখন বোঝে না এটার দ্বারা আমাদের যেহেতু কোনো ফায়দা নাই, এতিমখানায় নিয়ে যায়, মসজিদে নিয়ে যায়, মাদ্রাসায় নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে, হুজুর আমাদের বাসার সবচাইতে অবহেলিত গ্রন্থ বাপ হজে গিয়েছিল ধরিয়ে দিয়েছিল, পড়ার তো কেউ নাই, সুতরাং ঘরে রেখে লাভ কি, এটা রেখে দেন আপনাদের এখানে, কোনো বাচ্চা যদি পড়ে তাও তো কিছু সব আমার আমল নামে অ্যাড হবে। তো দ্বীনের লাইনে সবচাইতে বেশি গাফলতি প্রদর্শন করে থাকি আমরা। এমনকি কয়জন মানুষের ভয় হয় তার ঈমান নিয়ে? আমি যে কালেমা পড়েছি, ঈমান তো একবার এর ঘোষণা দিয়ে রেখে দেওয়ার জিনিস না, বরং আমার জীবনও চলবে ঈমানকে নিয়েই চলবে। ঈমানকে রেখে যদি চলে তারে তো ঈমানদার বলে না, বেঈমান বলে। তো কালেমা যে পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালেমা নিয়ে কি চলতে পারছি, না কালেমা বহু আগেই রেখে এসেছি? এর নিশ্চয়তা কিভাবে দেবেন? কোরআন তো বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা ঈমান আনো। তার মানে আগে তো ঈমান এনেছই, এই ঈমানটাকে সদা সর্বদা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে আগলে রাখো, ধরে রাখো, ধারণ করে রাখো। এটাই তো এই আয়াতের বার্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের হালত কেমন ছিল? হানজালা রাদিয়াল্লাহু আনহুর ঘটনাই দেখেন না। আল্লাহর নবীর একজন লেখক ছিলেন তিনি, নবী যাদেরকে দিয়ে ওহী লেখাতেন, বিভিন্ন বার্তা লেখাতেন, ওই সাহাবীদেরকে বলা হতো কাতিব। এরকম একজন কাতিব ছিলেন হানজালা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে অনেক সময় থাকতেন, কিন্তু একদিন তিনি ঘর থেকে পেরেশান হয়ে বের হয়েছেন, চিৎকার করে করে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, আরে হানজালা তো মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। যে শুনছে সেই পেরেশান, আরে হানজালা বলে কি? হানজালার মতো ব্যক্তিত্ব, আল্লাহর নবীর এত কাছের সাহাবী, সে আবার মুনাফিক হয়ে গেছে, এটা কেমন কথা? কি করেছে সে? রাস্তায় হঠাৎ দেখা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, কি ব্যাপার, সমস্যা কি? এই কথা তুমি কেন বলছো, কি হয়েছে? বলল, দেখেন আল্লাহর রাসূলের সামনে যখন থাকি, তিনি যখন আমাদেরকে জান্নাত জাহান্নাম নিয়ে উপদেশ দেন, দ্বীনের কথা বলেন, কোরআন শোনান, হাদিস শোনান,
ওই সময় দিলের হালত এতটাই সুন্দর থাকে, উত্তম থাকে, মনে হয় যেন নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি। বাস্তবে এখানে বসে এই চোখ দিয়ে দেখছেন সেটা না, কিন্তু দিলের সামনে সেটা এতটাই যেন হাজির হয়, যেন বাস্তবে না, যেন চোখের সামনে জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি। ঈমান এতটা মজবুত হয়ে যায়। কারণ দুনিয়াতে সোহবতের প্রভাব পড়ে নাকি পড়ে না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বিশ্বাস না হলে আপনি ভালো পরিবেশে 1 ঘন্টা থাকবেন, যেখানে দ্বীনের কথা হচ্ছে, কোরআনের তেলাওয়াত হচ্ছে, জিকির আজকার হচ্ছে, ইবাদত বন্দেগী হচ্ছে। এরপর আরেক ঘন্টা গিয়ে গান্দেগীর পরিবেশে থাকবেন, যেখানে দুনিয়াবি ভাও আলাপ হচ্ছে, গীবত হচ্ছে, লোকে গান বাজনা শুনছে, আজে বাজে কাজ করছে। উভয় ঘন্টার পরে নিজের দিলের পরীক্ষা নিজেই নিয়ে দেখেন, দিলের হালত কি এক থাকে নাকি ভিন্ন থাকে? আজকে বাংলাদেশের যুবক যুবতীরা গণহারে নষ্ট হচ্ছে কেন? একমাত্র জবাব, এর পেছনে সবচাইতে বড় কারণ সোহবতের প্রভাব। সোহবত কখনো ডাইরেক্ট হয়, এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে গিয়ে আড্ডা দিচ্ছে, ও বিড়ি খাচ্ছে, দেখতে দেখতে সেও বিড়ি ধরে বসেছে। ও বিভিন্ন আজেবাজে কাজ করে, পর্নোগ্রাফি দেখে, এই সেই করে, এগুলো ওর সঙ্গে থাকতে থাকতে কান দিয়ে শুনতে শুনতে সেও তো অভ্যস্ত হয়ে গেছে। তো এরকম ফিজিক্যাল সোহবতের প্রভাব তো পড়েই। এমনকি যেই সোহবতগুলো ফিজিক্যাল হয় না, বরং ভার্চুয়াল সোহবত, উদাহরণস্বরূপ সে যাদেরকে ফলো করে, যাদেরকে স্ক্রিনের মধ্যে দেখে, দিনকে দিন দেখবেন তাদের রঙও তার ভেতরে আসতে থাকে। যেই নায়ককে ফলো করে এখন চুলও কাটে সেই নায়কের মতো, যে খেলোয়াড়কে ফলো করে ড্রেসও পরে সেই খেলোয়াড়ের মতো। এমনকি যে কোনো লাইনে যে কোনো হিরোকে সে ফলো করে, নিজেকেও তাকে মডেল ধরে নিজেকেও তার আদলে গড়ে তোলার চেষ্টা করে। কেউ তাকে বলে নাই, কেউ তার জন্য এই আইন প্রণয়ন করে নাই, বরং নিজেই নিজের উপর বাধ্য করে, আমাকে অমুকের মতো হতে হবে, তমুকের মতো হতে হবে। অথচ অমুক আর তমুকের দিলের মধ্যে কোনো ঈমানই নাই, তাদের ভেতর কোরআন নাই, তাদের ভেতর দ্বীন নাই, তাদের ভেতর শরিয়ত নাই। এমনকি হালত যদি মরে, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই, বরং জাহান্নামে যাবে এটারই গ্যারান্টি। কারণ ঈমান ছাড়া যারা মরবে, আরে দুনিয়ার যত টাকাওয়ালা হোক, যত বড় ক্ষমতাওয়ালা হোক, যত বড় সুপারস্টার হোক, যত বড় পাবলিক ফিগার আর সেলিব্রিটি হোক, তার জন্য জান্নাতের দুয়ার কখনো খুলবে না। বরং আল্লাহর কোরআন জানাচ্ছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছেন তার উপর। সব পাপের মাফ আছে, কিন্তু শিরিক কুফর নিয়ে কেউ যদি মরে, আল্লাহর কাছে এর কোনো মাফ নাই, এর কোনো ক্ষমা নাই। এমনকি কেউ যদি মনে করে মুশরিকরা মাফ পাবে, আল্লাহ তাদেরকেও জান্নাত দিলে দিতে পারেন, আরে সেও আর মোমেন থাকে না, সেও বেঈমানে পরিণত হয়ে যায়। তো এখন হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন রাসূলের সামনে থাকি, দ্বীনের কথাগুলো শুনি, মনে হয় যেন জান্নাত জাহান্নাম চোখের সামনে দেখতে পাচ্ছি। ঈমানের হালতই হয়ে যায় আলাদা। এই আমি যখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে যখন স্ত্রীদের সাথে, সন্তানদের সাথে, দুনিয়ার বিভিন্ন জিনিসের সাথে সময় কাটাই, তখন দিলের সেই হালত থাকে না, অন্তরের হালতটা পরিবর্তন হয়ে যায়। এটা আমারও হবে, আপনারও হবে, সকলের ক্ষেত্রেই হবে। যখন কোরআনের পরিবেশে আছেন, দিলের হালত একরকম। বাড়িতে গিয়েছেন, 2-1 ঘন্টা ফাওয়ালাপ গল্প গুজব করছেন, দেখবেন দিলের হালত আরেক রকম। তো তিনি বললেন, এই যে অন্তরের হালত এক এক সময় এক এক রকম, রূপ একটা না, রূপ হলো বহু। আরে এটাই তো মুনাফিকি, এটাই তো কপটতা। তো এটা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি সান্ত্বনা দিবেন? তিনি নিজেই এবার পেরেশান হয়ে গেলেন। হায়, তোমারে কি বলবো, এটা তো আমার নিজের ক্ষেত্রেও হয়। আমারও তো বড় ভয় হচ্ছে, না জানি আমিও মুনাফিক হয়ে গিয়েছি। ওয়া গায়রু তাকিয়্যিন ইয়া'মুরুন নাসা বিত-তুকা তাবিবুন ইউদাউই ওয়াত তাবিবু আলীলু। ডাক্তার রোগীর ট্রিটমেন্ট করবে কিভাবে যদি নিজেই রোগী হয়ে বিছানায় পড়ে থাকে? তো এবার উভয়ে মিলে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই সমস্যা ফেস করছি, এর মোকাবেলা কি? মনে তো হচ্ছে আমরা মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন, কি ব্যাপার, কোন কারণে মনে হলো তোমরা মুনাফিক হয়ে গেলা? হানজালা রাদিয়াল্লাহু আনহু ভেঙে ভেঙে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শোনার পরে বললেন, শোনো, আমার কাছে থাকতে তোমাদের দিলের যে হালত থাকে, যদি সদা সর্বদা সেই একই হালত বজায় থাকতো এবং তোমরা সদা সর্বদা জিকিরের মধ্যে থাকতে, লাসাফাহাতকুমুল মালাইকা, তাহলে আসমানের ফেরেশতারা এসে তোমাদের সাথে মুসাফাহা করত। যেখানে তোমরা ঘুমাতে, যেই রাস্তা দিয়ে তোমরা চলতে, ফেরেশতারা এসে ভিড় করে করে তোমাদের সাথে মুসাফাহা করত।
তবে হানজালা পেরেশান হয়েও না, সাআতান ওয়া সাআ। এক এক সময়ের হালত এক এক রকম হয়, কিছু সময় নিজের জন্য, কিছু সময় দিনের জন্য, কিছু সময় ফ্যামিলির জন্য। তো সময়ের ভিন্নতার কারণে অন্তরের উপর কিছু ভিন্নতা পড়ে। ইসলাম যেহেতু উদার, ইসলাম যেহেতু মাঝামাঝি তরিকার নাম, এই কারণে ইসলামের একটা আদল ইনসাফ, ইসলামের একটা সৌন্দর্য, এটা এতটুকু ছাড় দিয়েছে। হ্যাঁ, এখন পরিবেশের দ্বারা দিল যেহেতু প্রভাবিত হয়, সুতরাং এতটুকু ছাড় আছে। পেরেশান হয়েও না, তুমি মুনাফিক হও নাই, তুমি বেঈমান হও নাই। তো নবীর সাহাবী হওয়ার পরও, এমনকি আল্লাহর নবীর রাইটার, আল্লাহর নবীর লেখক হওয়ার পরও এত বেশি পেরেশানিতে পড়লো, শুধুমাত্র অন্তরের হালত দুই সময়ে দুই রকম থাকে এজন্য। কিন্তু আমার আপনার তো জীবনে ভয়ই হয় না, ঈমান যে গ্রহণ করেছিলাম, ঈমান কি আছে নাকি গেছে? কারণ আছে না গেছে বলবেন কিভাবে? উজু আছে নাকি নাই এটা টের পাওয়ার জন্য উজু নষ্ট হয় কি কি করলে, এটা আগে আপনাকে জানতে হবে। যদি নাই জানেন, কিসের ভিত্তিতে আপনি নিশ্চিত হবেন যে আমার উজুটা এখনো বহাল তবিয়াতে আছে, উজু ভাঙে নাই? কারণ যে কারণ জানে না, সে সেটার ব্যাপারে সচেতনও হতে পারে না। যে জানে সাপে কামড় দিলে মরণ হতে পারে, বিষ খেলে আমার ক্ষতি হতে পারে, এটাই আমার ঝামেলা হতে পারে, সে না এগুলোর ব্যাপারে সচেতন থাকে। কই ছোট বাচ্চা তো সচেতন থাকে না, কারণ সে জানে না আরে চুলোর মধ্যে ড্যাগের মধ্যে পানি ফুটছে, এখানে হাত ঢুকালে কি হবে, এই বাচ্চা তো জানে না। সাপ একটা দেখেছে, আরে সারাদিন দড়ি ধরে খেলা করে, সমস্যা তো হয় না, সাপ ধরলে কি পরিণতি হতে পারে, বাচ্চা তো জানে না। আরে ঘরের মধ্যে কীটনাশক রাখা আছে, এটা কোন কাজে ব্যয় হয় সে তো জানে না। সে তো সিরাপ খায়, সে তো অনেক ফল ফ্রুট খায়, সে তো বিভিন্ন জুসও খায়, তার কাছে মনে হয় আরে এটা তো পানির মতোই, খেলে সমস্যার কি আছে? তো যে যেটা জানে না, সে সেটার বেলায় সচেতন হতে পারে না। আমি আপনি তো জানি না ঈমান নষ্ট হয় কোন কথা বললে, ঈমান নষ্ট হয় কোন কাজ করলে, ঈমান নষ্ট হয় কোন বিশ্বাস পোষণ করলে। জানি যখন না, তখন সচেতন হব কিভাবে? ভালো জানা লাগে, মন্দও জানা লাগে। মন্দ কেন জানা লাগে? এজন্য না যে মন্দটা করবেন, বরং আরাফতু শাররা লা লিশ-শাররি লাকিন লিতাওয়াক্কি ওয়া মান লাম ইয়ারিফিশ শাররা ইয়াকা ফি। উদাহরণস্বরূপ, দেশের মধ্যে কোনটা কোনটা কাজ বেআইনি কাজ, এটা যদি আপনি না জানেন, তাহলে বেআইনি কাজ থেকে নিজেকে বাঁচাবেন কিভাবে? দেখা যাবে আবেগের বসে বেআইনি কাজ করে দিয়েছেন। অনেকে আছে মোবাইলের রিংটোন লাগায় জাতীয় সঙ্গীত, আছে না? এখন কম করে, আগে এগুলো বেশি করতো। অথচ এটা রাষ্ট্রীয়ভাবে বেআইনি ঘোষণা করা হয় নাই। এখন যে জাতীয় সঙ্গীত রিংটোন হিসাবে সেট করলো, আবেগের কারণেই তো করেছে, ঘৃণার কারণে তো করে নাই। এখন আবেগ দিয়ে করলেও কাজটা কিন্তু ভালো করে নাই, বরং কাজটা নিজের জন্য ঝুঁকির বিষয়ে পরিণত করেছে। এখন এটা যে বেআইনি, আগে না তাকে জানতে হবে, তারপর না সে সচেতন হবে। কোথাও মনে করেন বসতে গিয়েছে, এখন দেখছে নিচে ময়লা, বসার মতো অবস্থা নাই, আর তার কাছে আলাদা কোনো কাগজ, কোনো পাটি, কোনো চট কিচ্ছু নাই। এখন বসবে কিভাবে? পায়ের জুতাটাও নিচে দিয়ে বসতে মন চাচ্ছে না। এখন কি করবে? এখন বেচারার হাতে মনে করেন একটা জাতীয় পতাকা আছে, যদি আইন না জানে সে হয়তো এটাই বিছিয়ে বসবে, কারণ তার এটা মাথায়ও নাই যে এটা বসলে বেআইনি হবে, এর দ্বারা অমর্যাদা প্রকাশ পাবে। এখন দেখা যাচ্ছে আবেগ নিয়েই হয়তো বসেছে, ভাবলো এই পতাকা নিয়ে সারাদিন চলি, তো এখন পতাকার উপর বসলাম, এতে কি সমস্যা হয়েছে? কিন্তু দেখা যাবে এর কারণে তার মামলাও খাওয়া লাগলে রাখতে পারে। তো যে কোনো ক্ষেত্রে মাসালা না জানলে ওই জিনিস থেকে বাঁচা তো জটিল হয়ে যায়। এমন লোক আছে উজু টুজু করে কিছুক্ষণ পর একটু ঘুমিয়ে ফেলেছে, শুয়ে ভাবলো নামাজের একটু টাইম আছে, একটু মাথাটা লাগাই, শুয়ে ঘুমিয়ে গেছে। 2-3 মিনিট ঘুমায় ওইটা সুন্দর মতো নামাজ লাগিয়ে গেছে। কারণ আল্লাহর বান্দা জানেই না ঘুমালে মাসালা কি হয়, উজু কি বহাল থাকে নাকি নতুন করে উজু করে নিতে হয়। তো যে জিনিস জানে না, রক্ত বের হলে, পুজ বের হলে উজু থাকে নাকি উজু যায়, এখন যে জানেই না যে রক্ত বের হলে উজু ভেঙে যায়, তাহলে সেই আল্লাহর বান্দার গা থেকে যদি রক্ত বের হয়, সে সচেতন হবে কিভাবে? রোজার দিনেই মনে করেন কোনো লাইনে ছাড় আছে, কোনো লাইনে ছাড় নাই। উদাহরণস্বরূপ, আপনি যে রোজাদার এই কথা ভুলে দিনের বেলা খেয়ে ফেললেন। রমাদানের শুরুর দিকে এমন প্যাচ অনেকেরই লাগে, যেমন ঈদের দিনও অনেকে খেতে গেলে ভয় পায়, হায় রে আমি না রোজা, আমি খেতে বসলাম কিসের জন্য? আসলে রোজা না, বরং রোজার মাস শেষ হয়ে গেছে, এটা হলো ঈদের দিন। কিন্তু কোনো একটা জিনিস নিয়মিত কন্টিনিউ করলে হঠাৎ করে ওটা ছাড়লেও মনে হয় যেন এটা রানিংয়ে আছে। ওই আমরাও 1 বছর জেল খেটে এসে যখন বাইরে বের হয়েছি, অনেক সময় প্যাচ লাগতো, আরে এখন না খাঁচায় ঢুকতে হবে, এখন না এটা করতে হবে, এখন না ওটা করতে হবে। পরে মনে পড়তো না, এখন তো জেলে নাই, বাইরে আছে, এখন আর এটা করা লাগবে না। তো বহুত কিছু এমন হঠাৎ একবার ম্যাচ খেয়ে গেলে হঠাৎ করে ছাড়া যায়
হয় না, বরং সেই সময় ছাড়াটাও জটিল হয়। আপনি বেশি না 40 দিন ফজরের জামাতের জন্য নিয়মিত ওঠেন, বেশি লাগবে না। কয়দিন? তাহলে 40 দিন কষ্ট মষ্ট করে অ্যালার্ম একটার জায়গায় 10টা লাগিয়ে, অথবা যে মুরব্বীদের আগে আগে ঘুম ভাঙে তাদেরকে রিকোয়েস্ট করে যে ঘুম ভাঙার পর আমারও তুমি ডেকে দিবা। অথবা আপনি উঠতে পারেন না কিন্তু বউ ওঠে, বউরে বললেন আমারে ডাকবে, এমনি না উঠলে প্রয়োজনে মুখে পানি ঢেলে দিবা, তারপরে উঠাবা। যে কোনোভাবে কষ্ট মষ্ট করে 40টা দিন উঠে দেখেন না, এরপর দেখবেন কারো আর এত সাধনা করে ডাকাডাকিও করা লাগে না, ওই টাইম আসলে অটো ঘুম ভেঙে যায়। তো যে যে জিনিস অভ্যস্ত সে সেটা ছেড়ে সহজে থাকতে পারে না। যারা শিক্ষকতা করে তারা ভালো বুঝবে। এখানেও তো আমি এসে স্টেজে আসলাম পরে, এই স্কুলটায় ঢুকলাম আগে। শিক্ষক এখানে কেউ থাকলে ভালো বুঝবেন। আমরাও যেহেতু শিক্ষকতা করি, বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলি, যখন প্রতিষ্ঠানের ক্লাসগুলো চালু থাকে ওই সময় যদিও ক্লাস করাতে কষ্ট হয়, আলাদা চাপ অনুভব হয়, কিন্তু তারপরে এতে আলাদা একটা মজা আছে। যখন মাদ্রাসা বা স্কুল ছুটি হয়, 7 দিনের জন্যই হোক আর 2 দিনের জন্যই হোক, ওই সময় কেমন জানি মনটা খালি খালি লাগে, খা খা করে, এমন একটা শূন্যস্থান শূন্যস্থান অনুভূত হতে থাকে। আর যদি কোনো কারণে মাদ্রাসা বা স্কুলে আসা লাগে, ধরেন আপনার বন্ধের মধ্যেও ডিউটি আছে, কিছু টুকটাক নিজের কাজ আছে, এজন্য আসতে হচ্ছে, আসলে যেন হৃদয় হাহাকার করে। অন্য সময় এই যে বাচ্চারা ঘরটাকে মাতিয়ে রাখে, ওই সময় বিরক্ত লাগলেও পরে এসে আফসোস করে। এটা মুরব্বীরাও বুঝবেন, যাদের বাসায় নাতিপুতি আছে। মনে করেন 1-2 মাস বাড়িতে থাকলো, হঠাৎ করে আবার বাড়ি ছেড়ে শহরে চলে গেল। 1-2 মাস হয়তো আপনার চিল্লা চিল্লিতে ঠিক মতো ঘুমও হয় নাই, অনেক সময় বিরক্তি লেগেছে, বকাঝকাও দিয়েছেন, ওই চুপ কর, এত চিল্লা চিল্লি করস কিসের জন্য। কিন্তু দেখবেন যখন সবাই ঘর ছেড়ে চলে গেছে, একা একা আর ভাল লাগে না, তখন কানের মধ্যে ওই চিল্লা চিল্লিটাই বাজতে থাকে। এটাই তো স্বাভাবিক, মানুষকে আল্লাহ এভাবেই তৈরি করেছেন। তো ঈদের দিনও মনে হয় রোজা কিনা, আবার প্রথম 1-2 দিন রোজার সময় মনে হয় আরে আমি রোজা ছাড়া কিনা। তো অনেক সময় দেখা যায় রোজার দিন দুপুরবেলা খেতে শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়া শেষ, দাঁত থেকে এখন দাঁতের মধ্যে যা ঢুকেছে টুথপিক দিয়ে বের করছে, ঢেকুর তুলতে তুলতে এবার তার মনে পড়েছে হায় আমি না রোজা, আমি না সাহারি খেয়েছি। আচ্ছা এমন যদি কারো হয়, আপনারাই আমাকে মাসালা বলেন, ওর রোজা কি আসে না গেছে? আছে। কেন? ইসলাম এতটুকু ছাড় দিয়েছে, যেই ব্যক্তি রোজার কথা ভুলে গিয়ে খেয়ে ফেলবে, ইচ্ছাকৃত না, রোজার কথা ভুলে গিয়ে খেয়ে ফেলেছে, আল্লাহ তাআলা তার রোজা রাখার সওয়াবও দিবে, আর পেটটা যে ভরে গেছে ফাও, আল্লাহ এই লাইনেও তারে গুনাহ দিবে না, তারে ছাড় দিবে। রোজাও হলো, পেট ভরার কাম পেটও ভরলো, এগুলো ঠিক ওগুলো ঠিক, এতটুকু ছাড় ইসলামে আছে। এমনকি মাসালা হলো, আপনি যদি কাউকে খেতে দেখেন তাহলে আপনি চিন্তা করবেন লোকটা কোন ক্যাটাগরি। যদি এমন হয় প্রচণ্ড অসুস্থ একজন ব্যক্তি, মানে যার রোজা রাখতেই মোটামুটি ভালো কষ্ট হয়ে যায়, তো মহাব্বতের কারণে রাখে, অথবা মুরব্বী মানুষ এখন ভুলে খেতে শুরু করে দিয়েছে, তাহলে ওই সময় নগদের উপরে লোকমা দিয়েন না, একটু আল্লাহর বান্দারে খেতে দেন, একটু খাক, কষ্ট হোক, যেহেতু ভুলেই করছে আল্লাহ মাফ করবেন। আর যদি দেখেন কোনো নওজোয়ান সুস্থ সবল যুবক কিন্তু ভুলে খেতে শুরু করে দিয়েছে, ওরে আপনি স্মরণ করিয়ে দেন। তো আবার এমন টাইমে করায়েন না যে খাবারটা মাত্র গলার এই পর্যন্ত এসেছে, এমন সময় চিল্লা দিল কি করো, এটা কি করো, তুই না রোজা। বেচারা পেরেশানিতে দেখা যাবে না পারে হজম করতে, না পারে বের করতে, পরে গলায় আটকে বিপদ একটা হয়ে গেছে। তো এখন রোজার দিনে রোজা রেখেছে এই কথা ভুলে গিয়ে খেলে মাফ আছে, কিন্তু রোজার দিনে মনে করেন কুলি করতে গেলেন বা নাকে পানি দিতে গেলেন, উজুর সময় গোসলের সময় যে টাইমেই হোক, কিন্তু কুলি বা নাকে পানি এই কাম করতে গিয়ে কিছুটা ভেতরে চলে গেছে, যায় না? অনেক সময় যায়, যার কারণে রোজা রেখে টুথপেস্ট এবং ব্রাশ দিয়ে, মানে ওই ব্রাশের মধ্যে আপনার টুথপেস্ট লাগিয়ে অথবা আলাদা যে মাজুনি আছে এগুলো লাগিয়ে দাঁত পরিষ্কার করা নিষেধ, মাকরু। যদি ভেতরে কিছু না যায় তাও মাকরু, কারণ এই যে আপনি মুখে নিলেন, রোজাটা রিস্কের মুখে পড়ে গেছে, কিছু যে যাবে না কিভাবে গ্যারান্টি দিবেন আপনি? আর মূল জিনিস না গেলেও ফ্লেভার কিছুতে এমনিই চলে যায়। কোন টুথপেস্ট লাগালেন, কোন মাজন লাগালেন, গলার মধ্যে টের পাওয়া যায় না, যায়। তো যদি ভেতরে না ঢুকে তাও মাকরু হয়, আর ভেতরে যদি টুকটাক হজম হয়েই যায় তাহলে তো রোজাই ভাঙার কারণ এটা হয়ে যায়। তো এখন রোজা রেখে আপনি কুলি করতে গিয়ে নাকে পানি দিতে গিয়ে আপনার কিছুটা ভেতরে চলে গেল, এবার মাসালা কি? রোজা কে আছে না গেছে? রোজা নাই, রোজা ভেঙে গেছে। এ কারণে রোজা রেখে ফরজ গোসলও যদি করেন,
মানে রোজা রেখে ফরজ গোসল মানে কামই দিনের বেলা করেছেন তা না, আমল হয়েছে রাতের বেলা, গোসলটা করছেন দিনের বেলা, যে কোনো কারণে গোসলে দেরি হয়েছে। এখন করতে গিয়ে আপনি অন্য মাসে কি করেন, গড়গড়ার সাথে কুলি করেন, নাকের মোটামুটি গভীর পর্যন্ত পানি পৌঁছানোর চেষ্টা করেন। মাসালা হলো রোজা রেখে এই কাজ করবেন না, গড়গড়ার সাথে ভুলেও কুলি করবেন না, ফরজ গোসলেও না। কারণ গড়গড়ার সাথে কুলি করলে মোটামুটি তো সিদরাতুল মুনতাহায় পৌঁছে দিয়েছেন পানি, একটু এদিক সেদিক হলেই যে কোনো সময় ভেতরে ঢুকতে পারে। সুতরাং সাবধান, রোজা রেখে এটা করা যাবে না, অন্য মাসে করেন। একইভাবে নাকে পানি দিতেও সাবধান, এতটা ভিতরে নিয়েন না যে কোনো সময় ভেতরে বাইপাস হতে পারে, বরং নিরাপদ দূরত্ব বজায় রেখে তারপর এক্ষেত্রে আমল করেন। না হলে কারো যদি কুলি করতে গিয়ে বা নাকে পানি দিতে গিয়ে ভেতরে চলে যায়, তার রোজা খতম। তাহলে ভুল কিন্তু দুইটাই ভুল। রোজার কথা ভুলে খেতে বসেছে, এটাও ভুল, আর কুলি করতে গিয়ে গলার ভেতর পানি চলে গেছে, এটাও ভুল। ভুল কিন্তু দুটোই, কিন্তু ইসলামে এক ভুলকে ছাড় দেওয়া হয়েছে আর এক ভুলকে ছাড় দেওয়া হয়নি। কোন ভুলকে ছাড় দেওয়া হয়েছে? যখন রোজা রেখেছে এই জিনিসটাই ভুলে গেছে, তবে খাওয়া দাওয়াটা আবার নিজের ইচ্ছাই করেছে। আর ছাড় দেয় নাই কোনটাকে? যখন রোজা রেখেছে এ কথা মনে আছে, তবে কাজটা করতে গিয়ে ভুলবশত ভেতরে ঢুকে গেছে। পার্থক্য ক্লিয়ার তো? তাহলে যে এই মাসালা জানে না, সে এখানে সচেতন থাকবে কিভাবে? কোনোদিন সম্ভব? আরে কোনোদিন সম্ভব? তো বাংলাদেশের অধিকাংশ মানুষ তো জানেই না ঈমান কি, কুফর কি, তাওহীদ কি, শিরিক কি। তো যে যা জানে না সে তা করবে কিভাবে, তা থেকে বাঁচবে কিভাবে? ভালো জিনিস জানা লাগে করার জন্য, খারাপ জিনিস জানা লাগে ছাড়ার জন্য। তো ঈমান ভঙ্গের কারণ নিয়ে ব্যাপক আলোচনা হওয়া দরকার নাকি দরকার না? কিন্তু খেয়াল করলে দেখবেন আমল নিয়ে যতটুকু কথাবার্তা আলোচনা হয়, ঈমান কি কি কারণে বরবাদ হয়, নষ্ট হয়, এগুলো নিয়ে তার সিকিভাগ আলোচনাও হয় না। অথচ যে কোনো জিনিস শুধু মহাব্বত করলেই হয় না, বরং শিখে শিখে মহাব্বত করা লাগে, না হলে মহাব্বতের তরিকার মাঝেও ভুল হতে পারে। নামাজ ভাঙে নাই, অথচ নফল নামাজের বেলায় মাসালা হলো এই নামাজ ছেড়ে হলেও মায়ের ডেকে সাড়া দিবে। আর অসুস্থ মা দূর থেকে তো জানছেও না সে নামাজ পড়ছে, সে তো ভুল বুঝতে পারে। এখন তার মা এমন একটা বদদোয়া দিল, আল্লাহ তুমি ওরে মরণ দিও না যতদিন না ও বেশ্যার মুখ দেখে। এমন এক ভয়াবহ বদদোয়া। কিছুকাল পর হলো কি, ভালো মানুষকে নিয়েও হিংসা করার লোকের তো অভাব থাকে না। আসমানের প্রথম পাপের নামও হিংসা, জমিনের প্রথম পাপের নামও হিংসা। আসমানের প্রথম পাপ ইবলিস সেজদা করে নাই আব্বা আদমকে, কেন? একমাত্র হিংসার কারণে। জমিনের প্রথম পাপ কাবিল খুন করেছিল হাবিলকে, কেন? মহাব্বতের কারণে নাকি হিংসার কারণে? তা আসমানে ঘটিত প্রথম পাপ হিংসা, জমিনে ঘটিত প্রথম পাপ হিংসা। হিংসার বাইরে কে থাকতে পেরেছে? আরে হিংসার বাইরে কেউ যদি থাকতে পারতো, অন্তত আল্লাহ রসুলকে নিয়ে কেউ হিংসা করতো না, কিন্তু তাকে নিয়ে হিংসা সবচাইতে বেশি করেছিল। ইহুদিরা ঈমানই আনে নাই হিংসার কারণে, আবু জাহাল আবু লাহাবরা চেনার পর ঈমান আনে নাই হিংসার কারণে। এই হিংসা তো ভয়াবহ এক ব্যাপার। তো সেই বুজুর্গরে নিয়ে হিংসা করলো। এখন কেমনে বুজুর্গরে পচানো যায় এটা নিয়ে ধান্দা করতে লাগলো। তো কোনো হুজুর পচাতে চাইলে সবচাইতে মোক্ষম অস্ত্রের নাম নারী কেলেঙ্কারি। আর্থিক বলেন আর যা কিছু বলেন, ওইটার চাইতে এমন একটা টোপ যেটা মিসি হবে না, এটার নাম নারী কেলেঙ্কারি। এখন এক সুন্দরী পতিতা কলগার্লকে তারা তাশকিল করে রাজি করালো, তোর কত টাকা লাগে টাকা দেব, কিন্তু ওই বুজুর্গরে তুই ফিতনায় ফেলবি, যে কোনোভাবে তার দৃষ্টি আকর্ষণ করে ফিজিক্যাল রিলেশন পর্যন্ত গড়াবি, বাকিটা আমরা বুঝবো। আর লাগে কি? এখন গিয়ে বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে লাগলো। নেক্সট সুরত তো আছেই, হুজুরের কাছে মাসালা জানতে এসেছে, হুজুরের কাছে ঈমান আমলের সবক নিতে এসেছে। কিন্তু যত সুরতই আসে না কেন, আল্লাহর বান্দা জুরাইজ তার দিকে নজরই দেয় না, তার পাত্তাই দেয় না। কারণ আল্লাহ যাকে ফিতনা বলে ঘোষণা করেছেন তার সামনে নিচে সাধু সাজার অর্থ হয় না। এখন যখন দেখলো পারবেই না, ওদিকে আবার জাতির কাছে মানিজ্জত থাকবে না, পয়সা পাতিরও ব্যাপার স্যাপার আছে। এখন ওই বুজুর্গের এক মুরিদ যে পেশায় ছিল রাখাল, কিন্তু তার কাছে যাতায়াত করত, তারে ফুসলিয়ে ফাসলিয়ে সম্পর্ক করে প্রেগন্যান্ট হয়ে গেল, বাচ্চা হলো। এবার তো সবাই হই হই শুরু করলো, কিরে তোর বিয়ে হয় নাই, বাচ্চা আসলো কোত্থেকে? বাচ্চার বাপকে বললে, বাচ্চার বাপ হলো ওই পিসাব যার নাম হলো জুরাইজ। আর যায় কোথায়? নারী যদি কোনো ব্যাপারে সাক্ষ্য দেয়, পুরুষের কথাকে লোকে আর শোনে নাকি? আপনার এই বাজারে এক মহিলা যদি চিল্লান মারে হঠাৎ করে, এই আমারে শেষ করে দিল, আমার এই করলো সেই করলো, দেখবেন আপনি কিছু বলার আগেই পাবলিক মারতে মারতে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেছে।
এরপর যদি প্রমাণিত হয়ও তাও সে সরিটরিও বলার কোনো গরজ অনুভব করবে না, কারণ নারী ডাক দিলে হিরো সাজতে কেউ আর পিছিয়ে থাকে না। এখন গিয়ে তারা সেই বুজুর্গরে মারতে মারতে তার একেবারে খানকা ভেঙে মাটির সাথে গড়িয়ে দিয়ে তারে এনে নিচে নামিয়ে তাও মেরেই যাচ্ছে। আল্লাহর বান্দা বলছে, আগে বলো আমার অপরাধটা কি? এই ঘটনা যে কয়েকবার আমার মনে আসে, আমাদের স্মৃতিগুলো মনে পড়ে। আমাদের অধিকাংশ আলেম রিমান্ডে গিয়ে গেলে বারবার এই প্রশ্নটাই করেছে, আমাদের অপরাধটা কি? মামলাটা দিয়েছেন কি? অন্তত এটা জানান, যাতে করে নিজেদের ব্যাপারে একটু আমরা এই এতটুকু আশ্বস্ত থাকতে পারি যে এই অপরাধের কারণে আমাদেরকে দাঁড় করানো হয়েছে। তো এখন দেখা যাচ্ছে পুরো রিমান্ড খাটা শেষ, তাও জানে না আদৌ মামলাটা কি। কারাগারে ওই কোর্টে নিয়ে দাঁড় করানো হয়, কোর্টে বিচারক যদি বলে আপনার কিছু বলার আছে, চিন্তা করে কি বলবো আর কি বলবো না, এইটাই তো জানে না যে তাকে কোন অপরাধে এখানে দাঁড় করানো হয়েছে। তো বুজুর্গ বলছে, আরে মারবি মার, কিন্তু আগে বলতো অপরাধ কি। এখন বলে অপরাধ কি জানো না? এই নারীর সাথে জিনা করেছো তখন মনে থাকে নাই, আবার বাচ্চা ফুটিয়েছো তখনও বুজুর্গে কাম করে নাই, আর এখন ভাব ধরতে এসেছো ভাজা মাছটা উল্টে খেতে পারো না। এখন সে বলল, আচ্ছা তাই নাকি, ওই বাচ্চাটার এনে হাজির করো তো আমার সামনে। এখন বলো, বাচ্চা দেখার খুব বেশ কজে গেছে না, ও ঠিক আছে এই নিয়ে আয় বাচ্চা। কিন্তু আল্লাহর বান্দাদের কাজ কারবার তো আলাদা। একদিকে মায়ের বদদোয়া লেগেছে, কিন্তু আরেকদিকে এতকাল ইবাদত তো করেছে খাটি দিলে। এখন বাচ্চা যখন এনে হাজির করা হলো, সবার থেকে সময় চেয়ে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে বাচ্চার কাছে গিয়ে বলল, বাচ্চা বলতো তোর বাবাকে। আশপাশে সবাই টিটকারি মারছে, আরে মাথাও কি গেল নাকি, এই দুধের বাচ্চা কিভাবে বলবে বাবাকে? কিন্তু সেই হাদিসের ঘোষণা, এবার আল্লাহ সেই বাচ্চার জবান খুলে দিলেন, সে বলল আমার বাপ হলো ওই রাখা। এখন তো সবাই মিলে পায়ে পড়ে গেল, ক্ষমা চাইতে লাগলো। তারা বলল, আপনি মনে কষ্ট রাখবেন না, আমাদের মাফ করে দেন, আমরা স্বর্ণরূপা দিয়ে আপনার এই ঘর নতুন করে বানিয়ে দিব। তিনি বললেন, স্বর্ণরূপার কোনো দরকার নাই, আইদুহা কামা কানাত, যেমন ছিল তেমনই দাও, আমার দুনিয়ার চাকচিক্য লাগবে না। তা আল্লাহ তাআলা তার বিশেষ কারামতের বরকতে তাকে হেফাজত করে দিলেন। কিন্তু দুনিয়ার মধ্যে মাসালা না জানলে পেরেশানি যে আসে, সমস্যা যে হয়, এটা তো টের পাওয়া যাচ্ছে। তো যে কোনো জিনিস আগে জানতে হয়, পরে মানতে হয়। যে নামাজ জানে না, সে নামাজ পড়বে কিভাবে? যে হজের ইলম রাখে না, হজ করবে কিভাবে? বাংলাদেশে বেদাতিরা বেদাতি হয়েছে কেন? আরে একমাত্র জানার অভাবের কারণে। এখন তারা বেদাতকে ভেবেছে সুন্নত, বাতিলকে ভেবেছে হক, শিরিককে ভেবেছে তাওহীদ। যদি তাদের ইলম সহি থাকতো, তাদের ইলমই তাদেরকে এই গুনাহগুলো থেকে ফিরিয়ে রাখতো। সুতরাং যে যে সার্কেলের আছেন, সাধারণ বলেন অসাধারণ বলেন, শিক্ষিত সাধারণ নাগরিক, প্রত্যেকের জন্য আল্লাহর নবী মৌলিক জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছেন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি স্টেজে ওঠার আগে এক যুবক আমাকে জিজ্ঞাসা করেছিল, হুজুর এই জামানায় তো দলাদলির অভাব নাই, আর প্রত্যেক দল নিজের হক বলে দাবি করে, আমি কাকে ফলো করব, কার সঙ্গে হব? আমি জবাব এখন আলাদা করব কিভাবে? আমি জবাব দিয়েছি এক বাক্যে, যে মৌলিক ইলম হাসিল করেন, যতটুকু ইলম হলে হক বাতিলকে আলাদা করা যায়, ঈমান কুফর তাওহীদ শিরিক হালাল হারাম চিহ্নিত করা যায়, ইনশাআল্লাহ এই ইলমই আপনাকে চিনিয়ে দিবে কে হক আর কে হকের বেশধারী ভণ্ড। আল হাক্কু লা ইউরাফু বির-রিজাল ইরিফিল হাক্কা তারিফ আহলা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, হক ব্যক্তি দেখে চেনা যায় না, আগে হক চেনো, তাহলে চিনতে পারবা আসলে হকপন্থী কারা। সুতরাং এই জামানে সবচাইতে বেশি জরুরি মুসলিম সমাজের মধ্যে দ্বীনের মৌলিক জ্ঞানকে ব্যাপক থেকে ব্যাপকতর করা, শুধুমাত্র মাদ্রাসার গণ্ডিতে সীমাবদ্ধ রাখা না, বরং হার সার্কেলের মধ্যে দ্বীনের বাতিকে প্রজ্বলিত করা। এজন্য যারা মেহনত করছে বাংলাদেশের বুকে এবং গোটা দুনিয়ায়, তাদেরকে হাজার বা সশ্রদ্ধ সালাম, আল্লাহর বিশেষ রহমত আর বরকত নাজিল হোক তাদের উপরে। যেমন আপনারাও চাইলে উদ্যোগ নিতে পারেন এই মসজিদগুলোকে কেন্দ্র করে, যে আমরা এই মসজিদগুলোতে ওপেন শিক্ষার ব্যবস্থা করব। বয়স্ক হোক, বাচ্চা হোক, জুয়ান হোক, বুড়া হোক, সকলের জন্য আমরা বিনামূল্যে কোরআন শিক্ষার ব্যবস্থা, ঈমান শিক্ষার ব্যবস্থা, মাসালা মাসাইল শিক্ষার ব্যবস্থা, এগুলো আয়োজন করতে কি লাগে? আপনাকে পুলিশও এসে বাধা দেবে না, রাষ্ট্র আপনার বিরুদ্ধে বাদী হবে না, কোনো লাইনের কোনো ক্ষতি হবে না, উপরন্তু মানুষ আপনাকে মহাব্বত করবে, পারলে অর্থ দিয়ে সহযোগিতা করবে, দুনিয়াতেও ইজ্জত পাবেন। কিন্তু এরকম প্রতিটা মসজিদে মসজিদেও যদি উদ্যোগ নেওয়া শুরু হয়, ইনশাআল্লাহ এই দেশের অধিকাংশ মানুষ পর্যাপ্ত ইলমের অধিকারী হয়ে যাবে। শুধুমাত্র পাবলিক বয়ান দিয়ে, শুধুমাত্র
কিছু কিতাবাদির তালিম দিয়ে দ্বীনের মৌলিক মাসালা মাসাইল শেখানো যায় না। তাবলিগে গেছেন কখনো? দেখবেন তাবলিগেও কিন্তু এই কথাটা বলে যে 1 চিল্লা দাও 3 চিল্লা দাও, এলেম 2 প্রকার, ফাজাইলে এলেম, মাসাইলে এলেম, যতই সময় দাও আমরা তোমাকে এলেমের ফজিলত খালি শেখাবো। মানে কি, যে ওই সমস্ত বিষয় যে এটার কি ফায়দা, ওইটার কি ফায়দা, নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, হজ করলে কি হবে, কিন্তু নামাজ পড়বো কিভাবে, হজ করবো কিভাবে, যাকাত দিব কিভাবে, বলবে না না আমরা শেখাবো না। এর জন্য আলেম ওলামার কাছে যেতে হবেই হবে, ডাক্তারের কাছে গিয়েই ওষুধ নিতে হবে, ইঞ্জিনিয়ারের কাছে গিয়েই প্রকৌশলের বিষয়ে সমস্যাগুলো সমাধান করতে হবে, রাজনীতিবিদদের কাছে গিয়েই তার সঙ্গে জড়িত বিষয়গুলো সমাধান আনতে হবে। একইভাবে এলেম নিতে চাইলে ওলামাদের কাছে আসতে হবে। এখন যাতে যেহেতু অনেকে উদাসীনতা আক্রান্ত, সবাই আসবে না, তা আমরাই গিয়ে গিয়ে ব্যবস্থা করে দেই না। এই যে নওজোয়ানরা যারা আছেন, বছরে মাহফিল করা অবশ্যই দরকার। বাংলাদেশে অনেক মাহফিল হচ্ছে, আরও হোক ইনশাআল্লাহ। দ্বীনের কথা যত হবে মানুষের মধ্যে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই আসবেই আসবে ইনশাআল্লাহ। অনেকে টিটকারি মারে মাঝে মধ্যে, মাহফিলে কি হয়, কিছুই হয় না, হুদাই টাইম লস। আমি বলি আর কিছু হোক বা না হোক আলী হাসান ওসামা তৈরি হয়। বলবো কিভাবে? কেউ যদি বলে কিভাবে, আমি বলবো আমার 14 গোষ্ঠীর মধ্যে মাদ্রাসার বারান্দায় পা দেওয়া কোনো লোক ছিল না, কিন্তু আল্লাহ তাআলা, আমরা 2 ভাই, কোনো বোন নাই, 2 ভাইকে আলেম হওয়ার তৌফিক দিয়েছেন সেরেফ এবং সেরেফ। বাবা একদিন অফিস থেকে বাসায় ফিরছিলেন, মাঝখানে রাস্তায় দেখলেন একটা মাহফিল হচ্ছে, ভাবলেন হাতে টাইম যেহেতু কিছু আছে মাহফিলে বসে যাই। ওই যে বসলেন, ওখানেই তওবা করে ওই জায়গায় মানত করেছেন, আমার বাচ্চা যতগুলো হবে সবগুলোকে আমি আলেম বানাবো। তো 14 গোষ্ঠীতে কোনো মাদ্রাসায় পড়ুয়া লোক নাই, কিন্তু একদিনের এক মাহফিল, ওই মাহফিলে হুজুর কে ছিল, কে কি বয়ান করেছে তাও আমি জানি না, কিন্তু এই একদিনের এক মাহফিলেই শুধু একজন ব্যক্তি চেঞ্জ হলো না, জাস্ট একটা পরিবার না, পুরো একটা খানদান পরিবর্তন হলো। এখন আমাদের বাচ্চারাও তো মাদ্রাসায় পড়ে, ইনশাল্লাহ যত প্রজন্ম যাবে জীবনে স্কুলের বারান্দাও কেউ পা দেবে না, সকলেই মাদ্রাসায় যাবে। তো এই যে একটা সিলসিলা তৈরি হলো একদিনের এক মাহফিলের 1-2 ঘন্টার বয়ানে, তো ফায়দা নাই বলেছে, ফায়দা আছে নাকি না? হ্যাঁ, এখন মাহফিল না হলে কি হবে, হকের আলোচনা প্রকাশ্যে হবে না, বাতিল তো আর বসে থাকবে না, ওরা তো ওদেরটা ঠিকই করবে। তো এখন মাহফিল বন্ধ হবে, যাত্রাপালা শুরু হবে, মাহফিল বন্ধ হবে, কনসার্ট শুরু হবে। তো যে কোনো জিনিস আলো জ্বালিয়ে অন্ধকার বিদায় করতে হয়, অন্ধকার আপনা আপনি বিদায় হয় না। তো মাহফিলের দরকার আছে, অস্বীকার করছে না। তবে যুবকদের, বিশেষ করে যারা এই সংগঠনে আছেন তারা সহ এলাকার যুবকদেরকে আমি কায়ে মনোবাক্যে অনুরোধ করছি যে আপনারা সকলেই এমন কিছু উদ্যোগ নেন যেটাই এলাকার পরিবেশটাকে আমূল বদলে দেবে। শুধু এলাকা না, পুরো অঞ্চলের চেহারাটাই পাল্টে দেবে। প্রতিটা মানুষ যাতে মৌলিক ইলমের অধিকারী হতে পারে, ফিতনাগুলো যাতে অন্তত এখানে এসে ভিড় না করতে পারে। এই যে গতকাল বিশ্ব বেহায়া দিবস গেল, আরে সামাজিকভাবেই যদি সকলে উদ্যোগী হয়, অন্তত প্রকাশ্যে কোনো বাপের বেটা বেটি প্রকাশ্যে পাপাচার করতে পারবে না। লুকিয়ে চুকিয়ে করলে এটা আমরা জানবো না, কিন্তু প্রকাশ্যে আল্লাহর জমিন, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে, এটা অন্তত জাতি মেনে নেবে। এরকম ঐক্যবদ্ধ যদি হতে পারেন, অনেক নেক আমল, অনেক হারিয়ে যাওয়া সুন্নত জিন্দা করতে পারবেন। যেমন প্রতি মাসে 3 দিন রোজা রাখা সুন্নত, জানেন তো আপনারা, প্রতি আরবি মাসে 13, 14, 15, কিন্তু বাংলাদেশে কয়জন রাখে? এটা যদি চান সবাইকে রাখাতে, খালি যুবক ভাইয়েরা একটা উদ্যোগ নিলেই চলবে, দ্বিতীয় কিছু লাগবে না। প্রতি মাসে যখন রোজার টাইমটা আসবে, 1 দিন 2 দিন আগে মসজিদের মধ্যে আপনারা টানিয়ে দেন যে সাহরির টাইম এই কয়টায়, ইফতারের টাইম এই কয়টায়। মসজিদ ইমাম সাহেবকে অনুরোধ করে একটু এলানও করিয়ে দেন। এরপর সাহরি তো বাসায় খায় লোক, ইফতারটা মসজিদে আপনারা প্রকাশ্যে করা শুরু করেন। হুজুরকে বলেন, হুজুর আজানের 5টা মিনিট পর নামাজে দাঁড়ান, আমরা কয়েকজন যুবক একটু ইফতারের আয়োজন করেছি, আমরাও খাই, বাকি যে মুসল্লিরা রোজা রাখে না, রাখা লাগবে না, কিন্তু তাদেরও একটু মেহমানদারি করতে চাই। এখন যেই মসজিদে ঢুকবে, মাগরিবে কিন্তু মোটামুটি সকলে শরীক হওয়ার চেষ্টা করে, তারই কয় টাকায় ভাই যায় ইফতারের আয়োজন করতে। আপনারা যুবকরা নিজেদের পকেটের পয়সা দিয়ে নিজেদের ইফতারের জন্য যে আয়োজন করবেন, এটাই আরেকটু বাড়িয়ে করে সবাইরে ধরে ধরে প্লেটে বসাবেন। আরে চাচা, আরে ভাইয়া একটু বসেন না, আরে রোজা রেখেন না, সমস্যা নেই, একটু খান না, এটা খেলে তো লস হবে না, ইফতারে আলাদা মজা আছে, আলাদা বরকত আছে। এভাবে রিকোয়েস্ট করে করে 1 দিন বসান, 2 দিন বসান, 10 দিন বসান, আমি লিখে দিয়ে যাচ্ছি আপনাকে, ইনশাআল্লাহ 2 দিন পর তারাই চিন্তা করবে, তাদের বিবেকে বাধা দিবে, রোজা না রেখেও যেহেতু খাওয়া লাগেই, তো রোজা রেখেই খাই, নিজেও খাই, আরও একজনের খাওয়ানোর ব্যবস্থা করি। এভাবে যদি 6 মাস চালাতে পারেন, দেখবেন মসজিদে রোজাদের একজনও বাদ নাই। আর মসজিদে একটা হাদিসটাও টানিয়ে দিলেন, ফায়দা কি হবে? জাস্ট 3 দিন যদি কেউ রোজা রাখে প্রতি মাসে, আল্লাহ 30 দিন রোজা রাখার সব তার আমল নামায় লিখে দেবে।
এভাবে যদি নিয়মিত সারা জীবন কন্টিনিউ করতে পারে, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দেখবে জীবনের একদিনও কাটে নাই রোজা ছাড়া। প্রতিটা দিন মানে গোটা জীবনটাই, পুরো লাইফটাই তার কেটেছে রোজায় রোজায়। এর চাইতে বড় খুশনসিব কি হয়? রোজা রাখবো 3টা, আল্লাহ সওয়াব দিবেন 30টা। আরবি তো 31-এ মাস হয় না, 29 হয় বা 30 হয়, 3 দিন রাখলে 30-এর সওয়াব। মাস যদি 29 হয় তাও লস নাই, একদিনেরও বেশি আছে আমল নামায়। তো এই আমলটা যদি জারি করতে চান কি লাগবে? আমি বললাম কিছুই লাগবে না, খালি যুবক ভাইয়েরা সামাজিক উদ্যোগ নিলেই চলবে। তো এরকম বহুত কিছু নবীর সিরাত মানুষ জানে না। আপনারা কুইজের আয়োজন করেন, মাঝে মধ্যে বইপত্র প্রচার করেন, একটু জ্ঞান ভিত্তিক কিছু কর্মশালার আয়োজন করেন, মাঝে মধ্যে মসজিদে পুরস্কার দেন যে এই লিফলেট তোমাদের দিলাম, এখানে আল্লাহ নবীর জীবনের অথবা এই সূরার এই ব্যাখ্যাগুলো আছে, অমুক দিন তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, যারা যারা পাস করবা এই পুরস্কার দিব। এভাবে আয়োজন করেন। কয় টাকা যাবে ভাই পুরস্কারে? দেখবেন ইনশাল্লাহ চিত্র বদলে যাবে। ফজরের নামাজের জন্য পুরস্কারের উদ্যোগ নেন, যে ফজর যারা নিয়মিত পড়বে টানা 1 মাস, টানা 2 মাস, টানা 3 মাস, আরে যুবক হোক, কিশোর হোক, তরুণ হোক, আমরা তাদেরকে সামর্থ্য অনুসারে এই পুরস্কার দিব। দেখবেন পুরস্কারের আকর্ষণেও ফজরে মসজিদ ভরে গেছে। সবকিছু মুখের বয়ান দিয়ে হয় না, কিছু জিনিস টেকনিক খাটিয়ে করতে হয়। হুজুররা আসবে, বছরে একদিন বয়ান করবে, এতেই সমাজ পরিবর্তন হবে না। হ্যাঁ, এতে একটা জাগরণ হবে, কিন্তু ফিল্ডে কাজ আপনাদের চালিয়ে নিতে হবে। এই কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ বাতিলরা বসে নাই, ওরা কাজ করছে, ওদের অনেক শক্তি, অনেক টাকা, ওদের মিডিয়ার অনেক পাওয়ার, ওদের সামাজিক অনেক সাপোর্ট, ওদের সব। কিন্তু আমাদের তো আল্লাহ আছে, দুনিয়ার কিছু থাক বা না থাক, সে আল্লাহর উপর ভরসা করে আমরাও কাজে নামি না। আমাদের সামর্থ্য সীমিত, টাকা পয়সা সীমিত, সাপোর্ট সীমিত, শেল্টার নাই, লাগবে না, যা আছে তা নিয়ে নেমে পড়ি। এই সমাজ একদিন না একদিন পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। তো যুবক ভাইয়েরা কষ্ট পেলেন না? কিছু কাজের কথা বললাম, যদি আপনারা উদ্যোগ নেন, আপনারা হলেন জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড সোজা তো পুরো শরীর সোজা, মেরুদণ্ড বাঁকা তো পুরো শরীর বাঁকা। আপনারা যদি চান পুরো সমাজটাই বদলে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আর শেষ করি সিরেফ একটা কথা শুনিয়ে, যে কোনো কোরবানির জন্য প্রস্তুত থাকবেন। দ্বীনের জন্য যদি বেলাল হওয়া লাগে, রাজি আছেন না ইনশাআল্লাহ? যদি সুমাইয়া হওয়া লাগে, রাজি আছেন না ইনশাআল্লাহ? আর যদি খালেদ বিন ওয়ালিদ হওয়া লাগে, তাতেও রাজি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।